যিনি খুনি, যিনি গণহত্যাকারী, যিনি ফ্যাসিস্ট এবং যিনি আপনার অসংখ্য বাবা মায়ের সন্তানের প্রাণহানি করেছেন, তার তো আসলে জেন্ডার থাকতে পারে না। তো তা একজন খুনির পরিচয় একজন খুনি, একজন গণহত্যাকারীর পরিচয় একজন গণহত্যাকারী, এবং একজন আপনার আমরা বলবো দেশদ্রোহীর পরিচয় একজন দেশদ্রোহী। আমরা যদি জেন্ডার এক্ষেত্রে আমরা ছাড় দিতে চাই, সে এই জেন্ডার, তার দল এইটা, তার ধর্ম এইটা, তার মত এইটা, তার দেশ এইটা, সেক্ষেত্রে মানে আইনের দৃষ্টিতে সেটা সুবিচার হবে না। এই জন্য আমরা যেই প্রশ্নটা এসেছে, শেখ হাসিনাকে তো আমরা আমরা গণহত্যাকারী, ডাইনি পিশাচ, ফেরাউন নমরুদ হিটলারের মতো তাকে আমরা গণহত্যাকারী বলছি, এবং যেটা জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। শেখ হাসিনার সাজ পোশাককে সেই মোটিভটাকে পুষ্পতল্লিকা হিসেবে প্রদর্শন করা হয়েছে। সেখানে একটি ফাঁসিবাদী মিডিয়া, বাংলাদেশের অধিকাংশ মিডিয়ার মধ্যেই যেহেতু আওয়ামী প্রেতাত্মা এখনো বসে আছে, যারা ফ্যাসিবাদকে এবং আওয়ামী রাষ্ট্রযন্ত্রকে, আওয়ামী অপশাসন স্বৈরতন্ত্রকে দীর্ঘায়িত করার জন্য অনেক বড় বয়ান নির্মাণ করেছেন, তারাই এখন গণমাধ্যমে বসে আছেন। সেই প্রেতাত্মাগুলো এখনো বড় বড় পদে আছে, যেহেতু তাদের কোনো বিচার হয় নাই, একমাত্র রাজনীতিবিদরাই পালিয়েছে, তারা স্ব জায়গায় আছে। সুতরাং একজন খুনির পরিচয় শুধু একজন খুনি, একজন গণহত্যাকারীর পরিচয় একজন গণহত্যাকারী, অন্য কোনো পরিচয় বলে আমরা মনে করি না, বা জাগ্রত জুলাই মনে করে না, ব্যক্তিগতভাবে আমিও মনে করি না। এই প্রতিমূর্তি এবং যেটা কুশপুত্তলিকা, এটা একটা মোটিভ, এটা কুশপুত্তলিকা, এটি অন্য কিছু না। সরকারের কাছে আমাদের বার্তা স্পষ্ট। খুনি হাসিনার আমাদের 2000 ভাই বোনকে জুলাইয়ে মেরেছে, 4-5টা বড় বড় গণহত্যা, পিলখানা বলবো, তারপরে আমরা 28 ফেব্রুয়ারি একটি আছে, তারপরে সেখানে হেফাজত, 5ই মে হেফাজতের আছে। এর বাইরেও দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরে 200 মানুষ, এরকম ছোট বড় 5-6টা গণহত্যা সে চালিয়েছে, এবং অসংখ্য মানুষকে গুম খুন করেছে, আয়না ঘরে রেখেছে। তো সেই গণহত্যাকারীকে যখন সেফ এক্সিট দেয়া হয়েছে জুলাইতে, তো আসিফ নজরুল গং যারা উপদেষ্টা হিসেবে বড় চেয়ারে বসে আছেন, আমরা দেখছি যে আসিফ নজরুলদের সঙ্গে আমরা অভিযোগ পাচ্ছি যে গণহত্যাকারী আওয়ামী লীগের একটা দফা রফা বা আর্থিক বিনিময়ের একটা খবর পাচ্ছি আমরা। সেই সঙ্গে গণহত্যার যারা পৃষ্ঠপোষক এবং নির্দেশদাতা, সেই ভারতীয় আধিপত্যবাদ যারা মানে ফ্যাসিবাদ দীর্ঘায়িত করতে সব রকমের সহায়তা করছেন, তাদের সঙ্গে এই রাষ্ট্রযন্ত্রের ইউনূস সরকারের কোনো মহলের একটি সমন্বয় হচ্ছে, বা একটা আপোষকামিতা হচ্ছে নানান কিছুর বিনিময়ে, সেটা হোক হানি ট্রাপ বা অর্থের বিনিময়ে, নানান লোভ বা ভয় দেখিয়ে। এই ক্ষেত্রে বিচারটা অত্যন্ত স্লো গতিতে আগাচ্ছে। আমাদের বার্তা স্পষ্ট। আওয়ামী লীগ আমরা দেখেছি, আমাদের জুলাইয়ের অন্যতম নায়ক হাসনাত আব্দুল্লাহকে গতকাল আক্রমণ করা হয়েছে হত্যার উদ্দেশ্যে। অর্থাৎ ফ্যাসিবাদ, আওয়ামী ফ্যাসিবাদ এখনো ফানা তুলে আছে, এখনো আমাদের বিচার নিশ্চিত হচ্ছে না, এবং বিচার প্রক্রিয়ার আগার ধীরগতি দেখছি আমরা। এটা যেন ধীরগতি না হয়ে এই বিচার প্রক্রিয়া অত্যন্ত দ্রুত গতিতে আগায়, সেটা একটা আমাদের দাবি। এবং আওয়ামী লীগ যেহেতু এতগুলো গণহত্যা চালিয়েছে, এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়, এই বার্তাটা দিতে চাচ্ছি। এবং জুলাইয়ের যে বিপ্লবী সরকার হওয়ার কথা, সেটি হয়নি। বিভিন্ন রাজনৈতিক মহল বা বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে সেটা বাধা এসছে। সেই বিপ্লবী সরকার এখনো যেন করা হয়। ফ্যাসিবাদের রাষ্ট্রপতি এখনো বহাল তবিয়াতে আছে, এবং আমরা দেখেছি যে 72-এর যে ফ্যাসিবাদী সংবিধান, যেটাকে আমরা প্রথম বলবো যে প্রথম ফ্যাসিবাদী মানে প্রথম কু, যেটা প্রথম যেটাকে আমরা মানে ফ্যাসিবাদী রাষ্ট্রযন্ত্র মনে করছি, যেটা বাতিল হয়ে যাওয়া একটা সংবিধান, তো সেই সংবিধানকে যেন বাতিল করা হয়, সেই দাবি আমরা জানাচ্ছি, এবং সেটার জন্যই আমাদের এই মেসেজটা দেয়া।